নামাজ আমার রাসূল এনেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন মেরাজের জন্য ডাক দিলেন, আমার নবী শুয়ে বিশ্রাম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার বন্ধু আরাম করতেছে, বিশ্রাম করতেছে, যাও রে জিবরাইল আমার বন্ধুকে আদবের সাথে মেরাজে নিয়ে আসো। জিবরাইল আমিন তখন আমার নবীর দরজায় চলে গেলেন, দেখলেন আমার নবী শুয়ে বিশ্রাম করতেছে। জিবরাইল আমিন রাসূলের কদম মোবারকের কাছে গিয়ে জিবরাইল আমিনের দুটি ঠোঁট বরফের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা ছিল। ওই ঠান্ডা ঠোঁট দুইটা আমার রাসূলের কদম মোবারকের সাথে লাগাই দিল। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কিদে হেসে ডাক দিলে, ইয়া জিবরাইল, জিবরাইল তুমি তো সমস্ত ফেরেশতাদের সর্দার, জিবরাইল তুমি আমার কদমে পা লাগাইলা কেন? তুমি যেহেতু আসমানে ফেরেশতাদের সর্দার, তুমি আমাকে ডাকলেই পারতে, আমি তো ঘুমাই না, তুমি ডাক দিলেই হতো। আমার নবী কখনো ঘুমাই নাই। আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়। বাইতুল মুকাররমের ইমাম যদি ঘুমায় তার ওযু ভেঙে যায়। খানে কাবার ইমাম যদি ঘুমায় তার ওযু ভেঙে যায়। রাষ্ট্রপতি ঘুমাইলে তার ওযু ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান ঘুমাইলে তার ওযু ভেঙে যায়। সভাপতি ঘুমাইলে তার ওযু ভেঙে যায়। চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, মন্ত্রী, ডাক্তার, কম্পাউন্ডার সবাই ঘুমাইলে তাদের ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে কোনোদিন ওযু ভাঙে নাই। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল ঘুমাই নাই। বাহ্যিক চক্ষুটা যদি একটু বন্ধ রাখছে, রাসূল জাগ্রত ছিলেন, রাসূল ঘুমাই নাই। জিবরাইল আমিন ঠোঁট মোবারক লাগাইলে আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল কদমে ঠোঁট না লাগাইয়া যদি তুমি ডাক দিতা, আমি তো ঘুমাই নাই, জাগ্রতই ছিলাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি আসমানে ফেরেশতাদের সর্দার হতে পারি, আসমানে ফেরেশতাদের মধ্যে আমি সম্মানী হতে পারি, আমি দামি হতে পারি। নবী গো, আমি যখন আপনার কদমের কাছে আসি, আমি জিবরাইলের কোনো মূল্য থাকে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম পৃথিবী কুল কায়নাত সমস্ত কিছু আপনার উসিলায় সৃষ্টি, আপনার সামনে আসলে আমি জিবরাইলের কোনো মূল্য থাকে না, আমি জিবরাইল তখন মূল্যহীন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী ছিলেন সেই নবী? মেরাজের ইতিহাস পুরো বলবো না, শুধু শর্ট করে একটু কথা বলতেছি, যেহেতু একটা কথা বলছি, নামাজ কোথা থেকে আসলো, সংক্ষেপে কথাটুকু বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলে, মেরাজে যাবার আগে ঘুম ভাঙানোর জন্য আল্লাহ জিবরাইলে পাঠাইছেন। জিবরাইল এসে যেভাবে ঘুম ভাঙাইলেন, আপনার আমের যে ঘুম হয় পাশে থেকে ডাকলেও ঘুম ভাঙতে চাই না, ঠিক কিনা বলেন? ঠিক। আর রাসূলের ঘুম কেমন ছিল? ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, বলেন ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে, বলেন ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, বলেন ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে,
পূর্ণ রজবের 27 রাতে, বলেন পূর্ণ রজবের 27 রাতে, প্রেমময় প্রভু ডাকে মিলন দিতে, প্রেমময় প্রভু ডাকে মিলন দিতে। ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, বলেন ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে। খোদার মাহবুব শুনিল তখন, এসো এসো প্রিয় এসো সুদর্শন। খোদার মাহবুব শুনিল তখন, এসো এসো প্রিয় এসো সুদর্শন। আরো কাছে এসো হইবে মিলন, আরো কাছে এসো হইবে মিলন। একই লীলা খেলা ছিল আরো সেতে, একই লীলা খেলা ছিল আরো সেতে। ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, বলেন ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে। মিমের পর্দা যে রহিল না আর, বলেন ইয়া রাসূলুল্লাহ। মিমের পর্দা যে রহিল না আর, আহাত আহাম্মদ হলো একাকার। মিমের পর্দা যে রহিল না আর, আহাদ আহাম্মদ হলো একাকার। একই রঙের রূপে হইল দোহার, একই রঙের রূপে হইল দোহার। যে রূপ ছিল মিমেতে, ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, বলেন ঘুমেতেছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে, জিবরাইল এলেন আপনার ঘুম ভাঙাতে। বলুন মারহাবা। আমার নবী আদমের সাথে জিবরাইল জাগ্রত করার জন্য চেষ্টা করলেন। নবী বলেন আমি জাগ্রতই আছি। আমার নবীকে নিয়ে মেরাজে গেলেন। বোরাকের ইতিহাস, 600 নূরের পাখা বিশিষ্ট জিবরাইল বোরাকে করে নিয়ে গেলেন, এরপরে রফরফে নিয়ে গেলেন। এগুলো বলতে গেলে অনেক সময় দরকার, এদিকে বলবো না। আমার নবী যখন মেরাজে গেলেন, কোথায় মেরাজে গিয়েছিলেন? মেরাজের স্থানটা কোথায়? সেই মেরাজের স্থানটার নাম কি? মেরাজের স্থানটার নাম হলো লামকাম। সেই স্থান লামকামের স্থান। লামকাম চেনেন? বলেন লামকাম চেনেন? লামকামটা হলো যেখানে কোনো আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, যেখানে আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, ফেরেশতা নাই, ইনসান নাই, কোনো মাখলুক নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু নাই সেখানে। আল্লাহর ওখানে আর কিচ্ছু যেতে পারে না। ফেরেশতা যেতে পারে না, কোনো ইনসান যেতে পারে না, কোনো কিচ্ছু যেতে পারে না। সেই লামকামে আল্লাহ তার হাবিবকে ডেকে নিলেন যে বন্ধু আসো, শুধু তুমি আর আমি এখানে প্রেমের আলাপন করব। দ্বিতীয় দুজনের পরে তৃতীয় আর কেউ থাকবে না। 27টি বছর আমার নবী মেরাজের মধ্যে আলাপ আলোচনা করছেন। শুধু কি নামাজের কথা আলোচনা করছেন? 27 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেইখান থেকে মুসা নবীর পরামর্শে কমাইতে কমাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত মেনে আনছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই 27টা বছর শুধু নামাজের কথা বলেন নাই। 27টা বছর
শরীয়তের কথাও বলেছেন, তরিকতের কথাও বলেছেন, হাকিকতের কথাও বলেছেন, মারিফতের কথাও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত বিশিষ্ট কোরআন নাজিল করেছেন, 114টা সূরা, তার মধ্যে 500 আয়াত হলো শরীয়ত প্রকাশ করেছেন, 1900 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তরিকা প্রকাশ করেছেন, 2100 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকত প্রকাশ করেছেন, 2166 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মারিফত ব্যক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো 6666টা আয়াত। তাহলে মানতে হবে সবটাই, কোনোটাই ছাড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে বলতেছেন যে আমি আল্লাহর সাথে মেরাজ করেছি, দিদার করেছি। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহকে দেখেছেন? মেরাজ শব্দের অর্থ তো সাক্ষাৎ করা, দেখা করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহকে চর্মচক্ষে সামনে থেকে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এত সুন্দর অপূর্ব রূপ, নূরুন আলা নূর, আর কোথাও মেসাল হয় না। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে দেখা যায়। কোরআনুল কারীম বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহকে দেখার পথ কি বন্ধ হয়ে গেছে না খোলা আছে? বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ দেখার পথ খোলা থাকবে, কিন্তু সবাই দেখতে পাবে না। যে দেখতে পাবে শুধু দেখতেই পাবে, দেখাতে পারবে না। শুধু দেখা যায়, দেখানো যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর অপূর্ব রূপ, নূরুন আলা নূর, আর কোন মেসাল হয় না, তার মেসাল দিয়ে বোঝানো যাবে না। এই জন্য নূরুন আলা নূর যদি দেখতে হয়, তরিকার পথ ছাড়া আল্লাহকে দেখার কোনো পথ পাবে না। আল্লাহকে দেখার জন্য কোনো পথ পাবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় ইমাম, ইমাম আজম, এত বড় ইমাম হওয়া সত্ত্বেও তিনিও বায়াত গ্রহণ করেছেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, অর্থাৎ ইসলামের সর্বশ্রেষ্ঠ দার্শনিক। বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছেন। যদি তরিকার পথ ছাড়া পথ থাকতো, এত বড় বড় আলেমদের বায়াত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছেন। আশরাফ আলী থানভীও বায়াত গ্রহণ করেছেন। রশিদ আহমদ গঙ্গুহিও বায়াত গ্রহণ করেছেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বায়াত গ্রহণ করেছেন। বড় বড় আলেম জ্ঞানী যারা, তারা বায়াত গ্রহণ করেই আল্লাহর দিদার লাভ করেছে। নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। যদি আপনি মনে করেন আমি জান্নাতে যাব, জান্নাত পাবো, জান্নাত পাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট, নফল নামাজ যথেষ্ট, 30টা রোজা যথেষ্ট, নফল রোজা যথেষ্ট, হজ যাকাত যথেষ্ট, কালেমার জিকির যথেষ্ট। কিন্তু নামাজের দ্বারা জান্নাতে যাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, মাগার জান্নাতের মালিককে পাওয়া যায় না। আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর জিকির করলে আল্লাহকে পাওয়া যায় না। জিকির করলেই যদি আল্লাহকে পাওয়া যাইতো, প্রতিদিন দেখেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষুক যারা ঘুরে, প্রত্যেক বাড়িতে যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মারে কয়টা খয়রাত দে কয় না। আবার কোন জিকির আল্লাহ আল্লাহ জিকির করে কোন ভিক্ষুক বা গজল গায়। আল্লাহরে স্মরণ করলেই যদি পাওয়া যাইতো, তার আগে পাইতো। চোরে যখন চুরি করতে যায়, ওর জিহ্বায় আল্লাহ আল্লাহ করতে করতে জিহ্বায় পানি থাকে না।
খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কেউ যেন না দেখে, ধরা যেন না পড়ি। চুরি করে ঠিকই, কিন্তু ভিতরে আল্লাহ আল্লাহ জপ না। অন্যায় কাজ করতে গেলে ভিতরে আল্লাহ আল্লাহ জপ না, আল্লাহ কেউ যেন না দেখে। আল্লাহর স্মরণ সর্ব ঘটে, সর্ব জায়গায় মানুষ করে। আল্লাহর স্মরণ দ্বারা আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাইতে গেলে উসিলার দরকার। ঠিক, আল্লাহ পাইতে হইলে উসিলা দরকার। উসিলা ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হইলে উসিলা লাগবে। এই কথা কি আমার মতো মৌলবীর কথা নেই, এই কথা জামানার পীর সাহেবের কথা নেই, এই কথা রাসূলের কথা নেই, কোন মৌলবীর কথা না, পীরের কথা না, রাসূলের কথা না, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথা। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر আল্লাহ কোরআন কারীমে সূরা মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ভয় কেমন করব? আমাদের ভিতরে আল্লাহর ভয় জাগে না। কারণ ভয় জাগবে কেমনে? দেখলে সে না তার ভয় জাগে, ঠিক না? এই যে ওনাকে দেখতেছি, উনি একটা ধমক দিলে একটা ধমক শুনে ভয় জাগবে, ঠিক না? কিন্তু যদি না দেখতাম, ওনার ধমকও শুনতাম না, ভয়ও জাগতো না। যারে দেখা যায় না তার ভয়টা খুব কম যাবে। আল্লাহর ভয় যদি জাগাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাকে যদি তোমরা পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা অন্বেষণ করো। উসিলার মাধ্যমে আমাকে তোমরা পাবে, উসিলা ছাড়া কখনো আমাকে পাবে না। উসিলা হইল নায়েবে রাসূল, যার যার মুর্শিদ কেবলা এই উসিলার মাধ্যমে আল্লাহকে পাবে। এবং আল্লাহকে যখন পাবে, আল্লাহর ভয়ও বান্দার ভিতরে ঢুকবে। সর্বপ্রথম ভয় ঢুকবে মুর্শিদের। হাইরে, আমার মুর্শিদ এইটা নিষেধ করেছে, এই পথে আমি কেমনে যাব? আমার মুর্শিদ আমাকে নিষেধ করছে মিথ্যা কথা বলতে। জবান দিয়া যদি মিথ্যা কথা বলি, মুর্শিদের হুকুমের খেলাফ হবে, মুর্শিদের হুকুম অমান্য হবে। যখন মুর্শিদের হুকুম অমান্য হলো, অথচ মিথ্যা কথা বলার জন্য নিষেধ করছে আমার আল্লাহ। আল্লাহ বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মিথ্যাবাদীর উপর আমি আল্লাহ লানত। আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছেন, অথচ আমরা মিথ্যা বলি। মুর্শিদ যদি আমরা মুর্শিদের হাতে হাত দেই, মুর্শিদ বলে, বাবা জবানে মিথ্যা কথা বলিও না। তখন ভিতরে একটা ভয় থাকে, আমার মুর্শিদরা নিষেধ করছে। যদি সে মুর্শিদের শরণাপন্ন ব্যক্তি হয়, যদি তার মুর্শিদকে স্মরণ করে বর্জকে বসায়, তাহলে দেখবেন আপনার মুর্শিদকে আপনি বর্জকে বসাইছেন, স্মরণ করেছেন। আপনার মুর্শিদ যখন আপনি একটা অন্যায় করতে যাবেন, তখন দেখবেন যে তার ছবি আপনার সামনে এসে গেছে, আর অন্যায় পথে যেতে পারবে না। তো এই যে আপনি একটা ওসিলা অন্বেষণ করবেন, আপনি বর্জকে মুর্শিদকে বসাবেন, আর আল্লাহকে ভয় করবেন, মুর্শিদকে ভয় করবেন, এটাও আপনার সহজে হবে না। আল্লাহ পরের অংশে বলে দিয়েছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি। এবং তোমরা যদি এই ওসিলা অন্বেষণ করতে চাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। দুনিয়ার মধ্যে যতগুলি জিহাদ, যতগুলি যুদ্ধ আছে, আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি।
আপনার সাথে আমার শত্রুতা লেগেছে, আপনি আমারে দেখে মাথায় বাড়ি দিলেন, আমি আপনার দেখে মাথায় বাড়ি দিলাম। কিন্তু আপনার আমার এই মানব দেহের মধ্যে একটা নফস আম্মারা রয়েছে, যেটা মানুষকে ধোঁকা দিয়া, প্ররোচনা দিয়া সর্বদা গোনার পথে অন্যায়ের দিকে নিয়ে যায়। বান্দাকে কখনো আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে দেয় না। সেই নফসের বাড়ি দিবেন কি দিয়া, ওরে মারবেন কি দিয়া? দুনিয়ায় মানুষ মানুষকে দেখা প্রতিহত করলেন, কিন্তু ভিতরেই রয়েছে যেটা আমাকে ধ্বংসের পথে নিয়ে যায়, সফলতার জীবন লাভ করতে দেয় না, সে তো আমার ভিতরেই রয়েছে। তাকে মারবেন কি দিয়া? তাকে মারার জন্য অস্ত্র আপনার আমার কাছে নাই। এই অস্ত্র একমাত্র আল্লাহর ওলিদের দরবারে আছে, আল্লাহর ওলিদের কাছে আছে এই অস্ত্র, যে কিভাবে এই নফসকে বশীভূত করতে হবে, কিভাবে এই নফসকে সংশোধনের পথে আনতে হবে। বাইরে কোথাও পাওয়া যাবে না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এটা করতে পারো তাহলেই তোমার জিন্দেগি সফল হবে, তোমরা সফলতার জিন্দেগি পাবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বর্ণনা দিলেন। একদিন আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলা আলী ফজর নামাজের আগে উঠে আমার রসুলের হাকিকি চেহারা দেখবে বলে তিনি একটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় রয়েছেন। কোন মুরিদান যদি তার পীরের হাকিকি চেহারা দেখতে পায়, ওই মুরিদানের জন্য দোজখ হারাম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী দাঁড়ায় রয়েছে, আমার রসুলের হাকিকি চেহারা দেখবে। এবার আমার রসুল যখন হুজরা থেকে বের হয়েছেন, রসুল টের পাইছেন যে মাওলা আলী দাঁড়িয়ে রয়েছে, রসুলের হাকিকি চেহারা দেখে ফেলেছেন। আমার নবী ডাক দিয়ে বলছে ইয়া আলী, বলেন না ইয়া আলী। এই কথাটা বলতে গেলে সমাজে ভেজাল আছে, অনেক মৌলবীরা কয় ইয়া আলী, কয় আলীর নাম তো শুনতেই পারে না। অথচ যিনি পাক পাঞ্জাতনের সদস্য, যিনি আরশেও পাক পাঞ্জাতনের সদস্য ছিলেন, এই জমিনেও যিনি পাক পাঞ্জাতনের সদস্য, যার জন্ম ইতিহাস ঘেটে দেখেন আপনার আমার 14 গোষ্ঠীর জন্ম, তার জন্মের সাথে তুলনা হয় না। পৃথিবীতে একজন মানুষের জন্ম খানায় কাবা ঘরের মধ্যে, তিনি হলেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা। তার জন্ম হয়েছে খানায় কাবার মধ্যে। আমার নবী বলেন ইয়া আলী, খবরদার, তুমি যা দেখেছো এটা তুমি কারো কাছে বলবা না। তুমি যার কাছে বলবা তার অন্তরটা ফেটে পানির নহর বয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তখন আবু বকরকে ডাক দিয়ে বলেন ইয়া আবু বকর। আবু বকর উত্তর দিলেন ইয়া আলী, কি বলো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর, আজ আমি কি দেখেছি জানোনি? কেবল এইটুকু বলে তিনি বলবেন, এমন টাইমে মুখ খুলবেন আর আমার রাসূল উপস্থিত। বলুন আল্লাহু আকবার। রাসূল সেখানে উপস্থিত। রাসূল উপস্থিত হয়ে বলে আলী, একটাই ডাক দিছে আলী। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেছেন, আর তিনি বলেন নাই, প্রকাশ করেন নাই। আশিক তার মাশুকের হাকিকি চেহারা দেখছে, শুধু দেখা যাবে, কাউকে দেখানো যাবে না, বললে পরেই ধ্বংসের পথে চলে যাবে। এই জন্য আমার নবী নিষেধ করেছেন, মুরিদান পীরের হাকিকি সুরত দেখতে পাবে, কিন্তু অপরকে দেখানো যাবে না।
এইটা শুধু একটা ভাবে যত মুরিদান যত আরো বলা হবে, যত নম্র স্বভাবের হবে, পীরের দরবারে যত আদব রক্ষা করবে, যত শ্রদ্ধা করবে, বিশ্বাস ভক্তি যত পূর্ণ রাখবে, ততই মুরিদানের নসিব খুলবে। কিন্তু আমরা তো খালি দোষ ধরি, তাই না? আমরা খালি দোষ খুঁটে বেড়াই, যে দোষ কোনটুকু আছে ওটাই টুকাই বেড়াই। এজন্য যিনি মুর্শিদ তার কখনো দোষ ধরা যায় না। তিনি দোষের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে, তিনি নির্দোষ। মুরিদানের বিশ্বাস হবে এরকম, যখন আপনি বায়াত হইছেন তখন আপনার বিশ্বাস এমন হবে, বায়াত হওয়ার আগে আপনি যাচাই করতে পারেন, আপনি ট্রাই করে দেখতে পারেন, তার আগে দোষ খুঁজেন, গুণ খুঁজেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বায়াত হওয়ার পরে যেখানে জিন্দা মরা মরেছেন সেখানে আর কোনো দোষ খোঁজা যাবে না। তখন মুর্শিদ যে জিকির আপনার সবক দেয়, ওই জিকির গুলোই আপনার করতে হবে। আমাদের তরিকার মধ্যে আছে প্রতি দমে দমে আল্লাহকে হুশ রাখা। শ্বাস টানবেন আল্লাহ ছাড়তে হো, টানতে আল্লাহ ছাড়তে হো। যার যার পীরে সবক দিছে না, এই জন্য যে পীরে যেই সবক দেয় ওই সবক মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আদবের সাথে সেই সবক পালন করবেন, দেখবেন জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে গেছে। যার অভাব আছে তার অভাব থাকবে না, মনের ব্যথা বেদনা থাকবে না। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। বলেন দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ঠিক কিনা বলেন? যত আল্লাহ জিকির করবেন মন তত উজালা হবে। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। জপিয়া দেখো না কোনো চিন্তা হবে না। বলেন জপিয়া দেখো না কোনো চিন্তা হবে না, দূর হবে তোর কলবের ময়লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। আনফুসি মুরাকাবা মুনতাহা পারি দিয়া, লামুকামে লাগাও তালা। আনফুসি মুরাকাবা মুনতাহা পারি দিয়া, লামুকামে লাগাও তালা। পীর ফকির আউলিয়া ঘর বাড়ি সারিয়া, বলেন পীর ফকির আউলিয়া ঘর বাড়ি সারিয়া, ডুব দিয়াছে প্রেম যমুনায়। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ বিজিকিরলাম ফানায়ে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আনায়ে জিকির আল্লাহ বিজিকিরলাম ফানায়ে রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ ইবাদত জিকিরে মাওলা। আল্লাহ বিজিকিরলাম ফানায়ে রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত জিকিরে মাওলা। আরে মুরাকাবায় বসিলে সব লতিফা খুলে যাবে। বলেন মুরাকাবায় বসিলে
স্বর্ণ টিপা খুলে যাবে, দেখতে পাবি রে তুই আরশ মুআল্লা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে অপ্রেমিক যারা বুঝে না তারা, অপ্রেমিক যারা বুঝে না তারা, কেমনে সইব আমি আশিকের জ্বালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। বলেন দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। বলুন মারহাবা। যার যার মুর্শিদ কেবলা যে বলে প্রতি দমে দমে আল্লাহকে জপ, মনটা হৃদয়টা প্রাণটা উজালা করার জন্য, মনের কলবের ময়লাগুলি দূর করার জন্য এ পথ বলে দেয়। আপনি বিশ্বাস না হয় আমল করে দেখেন, কর্ম করে দেখেন, হৃদয়টা কি শান্ত হয়ে যাবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো কিছুতে মনের শান্তি প্রাণের শান্তি আসবে না, একমাত্র আল্লাহর জিকিরে অন্তরের শান্তি, মনের শান্তি, প্রাণের শান্তি আসবে। এজন্য সর্বদা আল্লাহকে স্মরণে রাখতে হবে।